আসসালামু আলাইকুম। বিজনেসের পাশাপাশি আপনি নতুন একটি কাজ করতে পারেন। সেটি হচ্ছে মুরগির খামার। মূলত এই খামারটি খুবই লাভজনক একটি খামার। অর্থাৎ অন্যান্য যে খামার রয়েছে ইনভেস্ট বেশি করা লাগে, লাভ বেশি হয়। এখানে ইনভেস্ট আপনি কম করবেন, লাভ করবেন বেশি। তো মূলত আপনি কিন্তু অন্যান্য বিজনেসের পাশাপাশি অথবা যেকোনো চাকরির পাশাপাশি এরকম শখের বশে অর্থাৎ ৫০০ অথবা ১,০০০ মুরগি লালন পালন করতে পারেন অনায়াসেই। কেননা এগুলোর পিছনে তেমন কোনো পরিশ্রম নেই বললেই চলে। অর্থাৎ আপনি যদি ৫০০ মুরগির পিছনে একজন কর্মচারী রাখেন তাহলেই কিন্তু হয়ে যাবে, অথবা ১,০০০ এর পিছনে ২ জন ৩ জন যদি রাখেন তাহলেই কিন্তু হয়ে যাবে, যদি খাবার সঠিকভাবে মজুত থাকে। তো মূলত এই কাজটা করতে গেলে আপনাকে অবশ্যই পূর্ব অভিজ্ঞতা নিয়ে শুরু করতে হবে। কেননা অভিজ্ঞতা ছাড়া এরকম আ খামার না করাটাই সবচেয়ে ভালো। আপনাকে সর্বপ্রথম অর্থাৎ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। পাশাপাশি অন্যান্য যে সাইড সমস্যাগুলো রয়েছে এগুলো কীভাবে সমাধান করতে হয়, অর্থাৎ কী ঔষধ খাওয়ালে কী রোগের কাজ করে, কোন সমস্যার সময় আপনি কোন ঔষধ অথবা কোন প্রাকৃতিক যে গাছপালা রয়েছে অথবা খাবার রয়েছে সেগুলো কীভাবে যুক্ত করবেন, অথবা কী পরিমাণে খাবার দিবেন, কোন বয়সে কী খাবার দিবেন, খাবার এক কথায় খাদ্য তালিকা। পাশাপাশি যে ভ্যাকসিনগুলো রয়েছে অথবা ট্রিটমেন্টের যে ঔষধগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সম্পূর্ণ অভিজ্ঞতা নিয়ে আপনাকে কিন্তু শুরু করতে হবে। এগুলো অভিজ্ঞতা নিয়ে আপনি যদি এরকম খামার করে থাকেন তাহলে কিন্তু আপনার প্রতি ২ মাসে অর্থাৎ ৫০০ মুরগির অর্থাৎ ৫০০ মুরগি থেকে কিন্তু আপনার প্রায় অনেক টাকা লাভ আসবে। একটা হিসাব, যদি আপনি ১০০ মুরগি লালন পালন করেন তাহলে কিন্তু আপনার ২ মাস পরে ১০০ মুরগির পিছন থেকে কিন্তু আপনার ১০,০০০ টাকা অনায়াসে লাভ টিকবে। খরচ-বরচ বাদ দিয়ে, অথবা আরও বেশি থাকে। তো মূলত ১০০ মুরগি থেকে কিন্তু আপনি ১০,০০০ অনায়াসে লাভ করতে পারবেন। তো এইজন্য আপনাকে আমি পরামর্শ দিব, যদি আপনার সম্ভব হয় অন্যান্য বিজনেসের পাশাপাশি আপনি মার্কেটিং করার পাশাপাশি যদি এরকম বিজনেস অর্থাৎ এরকম যদি খামার করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে। যেমন আমি আমার বাড়িতে শখের বশে অর্থাৎ এগুলো লালন পালন করে থাকি। এতে করে আমাদের যে পরিবারের মাংসের চাহিদা, ডিমের চাহিদা প্লাস যে ২ মাস পরে যখন বিক্রি করি তখন কিন্তু আপনার লাভও থাকে বেশ ভালো। এজন্য যদি আপনারা করেন তাহলে খারাপ হবে না। আর যদি এরকম খামার করতে কোনো পরামর্শ অথবা যেকোনো তথ্য যদি আপনার জানতে হয় তাহলে আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখতে পারবেন এবং আমাকে সরাসরি কমেন্ট করে বলতে পারেন। আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। কোথায় বাচ্চা পাবেন, অর্থাৎ কোন বয়সী বাচ্চাকে কী খাবার খাওয়াতে হবে, কী ভ্যাকসিন দিতে হবে, এ সম্পর্কে যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেব। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল থেকে উপকৃত হন তাহলে কিন্তু আমার সার্থকতা আসবে। মূলত এই সার্থকতা তখনই, আমার এই পরিশ্রমগুলো সার্থক হবে যখন আপনাদের যেকোনো একটি ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। আর তখনই আমি বুঝতে পারবো যে আপনারা উপকৃত হয়েছেন যখন কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, বলবেন যে ভাই এই জিনিসটা ভালো লেগেছে, অথবা এই কথাটা এইভাবে বললে ভালো হবে। আপনাদের পরামর্শ এবং প্রশ্ন দুটোই কিন্তু আমরা সদরে গ্রহণ করবো ইনশাল্লাহ। তো মূলত হঠাৎ করেই কেউ আবার শুরু করবেন না, আগে বুঝতে হবে এ গ্রেডের বাচ্চা নিয়ে শুরু করতে হবে। আগে আপনি অনলাইন জগৎ ঘাটাঘাটি করবেন অথবা বাস্তবে যারা খামারি রয়েছে তাদের সাথে কথা বলবেন। আর বাচ্চা নেওয়ার সময় অবশ্যই যদি সম্ভব হয় তাহলে ১০ থেকে ১২ দিনের বাচ্চা নেবেন। আর যদি না হয় তাহলে জিরো বাচ্চা নিয়ে এসে আপনাকে কিন্তু বোর্ডিং করতে হবে এবং অনেক ট্রিটমেন্ট রয়েছে, ভ্যাকসিন রয়েছে, সেগুলো কিন্তু পর্যায়ক্রমে অর্থাৎ ফিল আপ করতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব হবে না। আর আপনাদের যদি অর্থাৎ এরকম টাইগার মুরগি বাচ্চার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা যদি দিতে পারি আপনাদের জানিয়ে দিব। আর যদি আমাদের কালেকশনে না থাকে তাহলে সেটাও জানাবো আপনাদেরকে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।